হিন্দু ধর্মে এত ধরনের এবং এত রকমের বিয়ে আছে জানতেন নাকি আগে? চমকে উঠবেন শুনলে। সনাতন ধর্মে 8 প্রকারের বিবাহের রীতি প্রচলিত রয়েছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, গান্ধর্ব, আসুর, রাক্ষস এবং পৈশাচ। এই বিবাহ পদ্ধতিগুলো মহাভারতে বর্ণিত আছে। হিন্দু ধর্মে একগামিতা প্রচলিত। হিন্দু ধর্মে বিবাহ অনুষ্ঠানের নিজস্ব কিছু রীতিনীতি এবং ঐতিহ্য রয়েছে। এখানে বিবাহকে বর কনের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। বিবাহের কয়েক সপ্তাহ আগে থেকেই নানা রকম রীতিনীতি শুরু হয়ে যায়। হিন্দু ধর্মে আমরা বিভিন্ন ধরনের বিবাহ পদ্ধতি দেখতে পাই। যেমন ব্রাহ্ম বিবাহ, একটি সম্ভ্রান্ত পরিবারের সুশিক্ষিত মেয়ের বিবাহ অন্য একটি সম্ভ্রান্ত এবং শিক্ষিত পুরুষের সাথে। এই ধরনের বিবাহে ছেলে তার শিক্ষা সম্পন্ন করার পর বরের পরিবার কনে পক্ষের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। কনে পক্ষ কোনো দাবি দাওয়া করে না এবং কোনো আর্থিক লেনদেনও হয় না। এরপর আসে দৈব বিবাহ। এই বিবাহে মেয়েকে তার পরিবারের সদস্যরা যজ্ঞকারী পুরোহিতের সাথে বিবাহ দিয়ে থাকে, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানে কন্যাদান করা হয়। এরপর আর্য বিবাহ, একজন মেয়েকে ঋষির সাথে বিবাহ দেওয়া। বিনিময়ে ঋষিরা কনে পক্ষকে একজোড়া গরু এবং ষাঁড় উপহার দেন। এই বিবাহের জন্য উভয় পক্ষ পরস্পরকে জানার সুযোগ পায়। প্রাজাপত্য বিবাহ, ধর্মীয় এবং সামাজিক দায়িত্ব পালন এবং সন্তান লাভের স্পষ্ট উদ্দেশ্য নিয়ে বর কনে সমান অংশীদার হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে মেয়ের পরিবার বর খোঁজে। গান্ধর্ব বিবাহ, এতে ছেলে এবং মেয়ে পারস্পরিক সম্মতিতেই বিবাহ করে। এই ধরনের বিবাহ ব্রাহ্মণদের দ্বারা প্রশংসিত নয়, তবে অন্যদের জন্য, বিশেষ করে ক্ষত্রিয়দের জন্য গ্রহণযোগ্য। শকুন্তলা এই বিবাহের জন্য রাজা দুষ্যন্তকে রাজি করিয়েছিলেন। আসুর বিবাহ, বর এবং তার পরিবার কনে পক্ষকে মূল্য প্রদান করে। রাক্ষস বিবাহ, মেয়ের আত্মীয় স্বজনরা যুদ্ধে পরাজিত হলে বল প্রয়োগ করে মেয়েকে জোরপূর্বক নিয়ে যাওয়া। এই ধরনের বিবাহ শুধুমাত্র ক্ষত্রিয়দের জন্য অনুমোদিত ছিল। এই বিবাহের মাধ্যমে ভীষ্ম তার ভাইদের জন্য অম্বিকা, অম্বা এবং অম্বালিকাকে নিয়ে এসেছিলেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অতি অবশ্যই সকলের মাঝে এটিকে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হিন্দু ধর্মে এত ধরনের এবং এত রকমের বিয়ে আছে জানতেন নাকি আগে? চমকে উঠবেন শুনলে। সনাতন ধর্মে